আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা অন্থন বানাবো। তো অন্থন বানানোর জন্য কি কি লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা মুরগির যে বুকের মাংস সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর ঠিক এরকম দেখাবে। তারপর এই মাংসে আমরা কাঁচামরিচ কুচি করে দিয়ে দেব। এটা যে যার ইচ্ছে মতো দিবেন, যারা বেশি ঝাল চান তারা বেশি দিবেন, আপনাদের ইচ্ছে মতো দেওয়া হবে। তো কাঁচামরিচটা খুবই মিহি করে আমি এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। পেঁয়াজটাও খুবই মিহি করে কুচি করে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। পেঁয়াজ কুচির পর তারপর আমরা হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম। তারপর সামান্য না, 1 চামচের মতো সয়া সস দিয়ে দিব এখানে। সয়া সস দেওয়ার পর এখানে দিব আমরা গোলমরিচ গুঁড়া হাফ চা চামচের মতো। তারপর এটা আমি ভালো করে মেখে নিব। আজকে অন্থন বানানোর জন্য আমরা এই শীটটা ইউজ করব। এটা হচ্ছে অন্থনের স্কিন, আর এটা আমি কিনে নিয়ে আসছি। তো এটা দিয়ে আজকে আমি অন্থন বানাবো। আমি এখানে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে মোজারেলা চিজ। এটা দিলে একটু ভালো লাগবে, মজা হবে, বেশি চিজি হবে। তো এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলে নাও দিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আমি মোজারেলা চিজটা দিয়ে ভালো করে মেখে নেব। আবার মেখে নেওয়ার পর আমি এখানে একটা শীট নিয়ে নিব অন্থনের। এই শীটটা আমি কিভাবে বানাবো, শেপ দেব সেটা আমি দেখে দেব। খুবই সামান্য পরিমাণে শেপ পিউরিটা নেব, নেওয়ার পর সেই অন্থন শীটের ঠিক এক কর্নারে দিয়ে দিব, এবং তার অপোজিটে হচ্ছে আমি পানি দিয়ে এরকম ভিজিয়ে নেব যেন জিনিসটা আটকায়। তো দেওয়ার পর আমি ঠিক এভাবে লাগিয়ে নেব। অ্যাকচুয়ালি আমি এক হাত দিয়ে করছি, যার কারণে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার আরেক হাতে মোবাইল দিয়ে আমি রেকর্ড করছিলাম। ঠিক এভাবে লাগিয়ে দিলে খুবই সুন্দরভাবে লেগে যায় পানি দিয়ে। তারপর ঠিক 2 কর্নার থেকে এইভাবে লাগিয়ে নেব, আবার একটু পানি দিয়ে, তাহলে এটা খুবই সুন্দরভাবে লেগে যাবে। আপনারা দেখছেন শেপটা কত সুন্দর হয়েছে। ঠিক এভাবে আমরা সবগুলো শেপ করে নেব। শেপ করার পর আমরা কড়াইতে হালকা তেলে ভাজবো খুবই। এটা হালকা তেলে ভেজে আমি এটা করব, কারণ ভিতরে কাঁচা মাংস আছে, যার কারণে হালকা তেলে ভাজতে হবে। লাল করে ভেজে নেওয়ার পর ঠিক এরকম হবে অন্থনটা। তো এই হচ্ছে আমাদের অন্থন ভাজা শেষ হয়ে গেল। এটা খেতে খুবই মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।